নরসিংদীর শেখেশ্বর বাজার। অনেকেই কিন্তু এই বাজারটা চেনা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। বাইয়ের বিয়ে যখন আইসেই পড়ছে, তাই বাইয়ের জন্য ভাবছি কিছু কেনাকাটা করবো। বাইয়ের লেগে দুইটা শার্ট দেখতেছিলাম, দেখি কোন শার্টটা ভালো লাগে। এই জন্য আমি আশেপাশে সব দোকানেই দেখতেছিলাম, যে এই দোকানের শার্টটা পছন্দ হয়েছে ওই দোকানে দেখি লোকই না, এটা হচ্ছে জিমের কারখানা। আর এইদিকে দেখি দুইটা ফইর সবসময় বইয়া থাকে। জানি না ওরা বইয়ে বইয়ে এখানে সারাদিন কি গুনাগুনি করে। ওর সাথে কিন্তু একটা কুত্তাও বইয়ে থাকে সবসময়। আর ব্রিজটা আমার কাছে সবসময় পার হইতে কেন জানি খুব একটু বেশিই ভালো লাগে, কারণ ব্রিজটার নিচে দিয়ে পরিবেশটা যা সুন্দর, তার চোখ দাদাইয়া যার। এদিকে দেখেন কলা পেড়ারা কেমনে পালাই থুয়ে গেছে। আর অপর পাশে দিয়া কাপড়ও বিক্রি করে। এইটা হচ্ছে গিয়া সোনার বাংলা মার্কেটের অপর পাশ। এইখানে কিন্তু পাইকারি কাপড় বিক্রি করে, কারণ আমাদের বাবুরহাট মাধবদী কিন্তু বাংলাদেশের 64টা জেলার জন্য সেরা। আগের কয়টা টাকা পাওনা ছিল দোকানদার, তাই আমি টাকাটা শোধ করে এইখানে দেখছিলাম কড়াই হাঁড়ি পাতিল কি কেনা যায়। আর এইখানে কিন্তু কিছু চাদরের কালেকশন আছে। চাদরের কালেকশন শেষ করে এরপর আমি আসলাম সুতা কিনতে। এটা কিন্তু আমগো মাধবদীর বাসটিনের বাজারের সাইডেই পড়ে এই সুতার ঘরটা। এইখান থেকে আমি প্রায় সময় সুতা নিয়ে আসি আমার বিজনেসের জন্য, কারণ এখানে সুতার কিন্তু সব সময় সব কালার পাওয়া যায়। এরপর যাই হোক আমি উঠে গেলাম অটোতে, কারণ অটো করে এখন আমি যাবো শেখেশ্বর বাজারে। শেখেশ্বর বাজারে কিন্তু আজকে আমার কিছু কাম আছে, যেহেতু ছোটো ভাইয়ের বিয়ে বললে কথা, তাই কেনাকাটা তো কিছু করতেই হইব। এরপর আমি প্রথমে দেখলাম ব্রা পেন্টি। ব্রা পেন্টিও কিছু দরকার ছিল, কারণ আমার যেহেতু বিজনেস আছে, বিজনেসের জন্য দরকার হয়। আর দেখুন শেখেশ্বর বাজারে কিন্তু এই ব্রা পেন্টিগুলো খুবই কম দামে আপনারা পাইয়ে যাবেন। আর রাস্তাঘাট তো এখন চেঞ্জ করে ফেলছে। এরপর আমি চলে আসলাম শাড়ির দোকানে। শাড়িগুলো কিছু কেনার ছিল। এখানে কিছু শাড়ির কালেকশন দেখতেছি। বাইরের বিয়া বুঝলে কথা, শাড়ি তো কিনতেই হইব। এরপর এখানে কিছু হিজাবের কালেকশন আছে। এগুলো হচ্ছে রেডি হিজাব, 280 টাকা করে বিক্রি করে। আর এখানে দেখতেছি কিছু চাদরের কালেকশনও আছে। চাদরগুলো মোটামুটি ভালোই ছিল, আমার কাছে ভালোই লাগতেছে। এরপর আমি কাপড়গুলো দেখছিলাম, হিজাবের কালেকশনও দেখতেছি। এদিকে আবার দেখি মহিলারা দেখেন আমগো রবিবারের বাজারে কিন্তু কিভাবে খোলামেলা বাজারই হয়, কারণ শেখেশ্বর বাবুরহাটে কিন্তু আসলে আপনারা রবিবারে এইভাবে খোলামেলা পাইয়া যাবেন। এরপর আমি আসলাম এক কালারের কাপড় নিতে। বাইরের যেহেতু বিয়া, বাইরের বউর জন্য তো কাপড় সাপড় কিনতে হইব, তাই সায়া ব্লাউজের কাপড় কিনা আমরা বাইর হয়ে যাইতেছি। এরপর এখানে আমি কিছু 3 পিস দেখতেছি। বাইরের বউর লেগে তো 3 পিসও কিনতে হইব, তাই না? আর এদিকে আশেপাশে দেখতেছি যে কিছু কি টি শার্ট পাওয়া যায় কিনা। বাইরের বউ গোসল করে পরবো কি রাত্রে পরার জন্য, ওর লেগে কিছু গেঞ্জি টি শার্টও দেখতেছি। আর এদিকে নিজের জন্য কিছু কেনাকাটা করার জন্য কিছু কালেকশন দেখতেছি। কালেকশনগুলো আমার কাছে আজকে কেন জানি কি তেমন একটা ভালো লাগতেছে না। এরপরে এই টি শার্টটা আমার পছন্দ হয়েছে, এটার কালারটাও ভালো লাগছে, এটার কাপড়টা এতটা সফট, আপনারা হাতে না ধরলে বুঝতে পারবেন। এটার প্রাইসটা কিন্তু মোটামুটি ভালোই ছিল। আমার কাছে এই টি শার্টটা কেন জানি একটু বেশিই ভালো লাগছে। তারপর বললাম একটা মেক্সি, এমন একটা মেক্সি দেখাইলো যে এটা কিনা আমার মায়ের গায়েই লাগবো পালা কইরা।